আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের পঞ্চম ক্লাসে আজকে দেখাবো ফর্মুলা ট্যাব সম্পর্কে। গত ক্লাসগুলোতে দেখিয়েছি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। আজকে দেখাবো ফর্মুলা। তো ফর্মুলা ট্যাবের মধ্যে আছে ফাংশন লাইব্রেরি, ডিফাইন নেম, ফর্মুলা এডিটিং এবং ক্যালকুলেশন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাসিব একাডেমি ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়ায় শুরু করা যাক। প্রথমেই দেখতে পাইতেছেন এখানে আছে ইনসার্ট ফাংশন। আমাদের এখানে দেখতে পাইতেছেন ফাংশন লাইব্রেরি। এখানে অসংখ্য প্রকারের ফাংশন আছে। তো এই ফাংশনগুলো আপনি এখান থেকে ইনসার্ট করে ব্যবহার করতে পারবেন সরাসরি। এর জন্য যদি আমি দেখাই, এখন ইনসার্ট ফাংশনে ক্লিক করি, তাহলে দেখবেন এরকম একটা বক্স শো করবে। আপনি যদি এখান থেকে ফাংশন লিখে যদি গোতে ক্লিক করেন তাহলে কিন্তু চলে আসবে। যেমন আমি একটা এখানে লিখে দিই, যেমন সাম লেখার পরে যদি এখন আমি গোতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমার সাম চলে আসছে। তো ইনসার্ট ফাংশনে আপনি এখান থেকে যত ফাংশন ফর্মুলা চান ইনসার্ট করতে পারবেন এই ইনসার্ট ফাংশন থেকে। তো এরপরে আছে অটোসামের মধ্যে আছে সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, মোর ফাংশন। অটোসাম দেখানোর জন্য আমি একটা টেবিল ক্রিয়েট করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমি এখন এই টেবিলটা দেখাচ্ছি। দেখুন এখানে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। এখানে রুহুল, রানা, মনির এবং সুমি, এদের এই অ্যামাউন্ট আছে এদের নামে। তো আমি এখন এখানে ফর্মুলা ইউজ করে আপনাদেরকে দেখাবো। যেমন এখানে অটোসামের মধ্যে আছে সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স এবং মিনিমাম। এই ফর্মুলাগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এটা করতে হয়। টোটালের ঘরে মাউসের কার্সর রাখার পরে যদি আমি এখন অটোসাম করি এটা, তাহলে এখানে দুইটা পদ্ধতিতে অটোসাম করতে পারবো। অর্থাৎ সরাসরি এখান থেকে অটোসাম করতে পারবো। যেমন এখানে আমি অটোসামে ক্লিক করার পর যদি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে অটোসাম হয়ে যাবে। এখন আর একটা পদ্ধতিতেও আপনি করতে পারবেন। এখানে আপনি মাউসের কার্সর রাখার পরে ইকুয়াল প্রেস করবেন, এখানে লিখবেন সাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনি এই সেলগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে ইন্টার প্রেস করবেন, দেখবেন এখানে সাম হয়ে গেছে। তো এরপরে আছে এভারেজ আপনি এখান থেকে সরাসরি করতে পারবেন। যেমন আমি যদি এখন এভারেজে ক্লিক করি তাহলে এই সেলগুলো যদি সিলেক্ট করে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে এভারেজ হয়ে গেছে। এরপরে আছে কাউন্ট নাম্বার। এখানে মাউসের কার্সর রাখার পর এই সেলগুলো এখান থেকে সিলেক্ট করার পর যদি ইন্টার প্রেস করি তাহলে দেখবেন এখানে আমার কাউন্ট চলে আসছে। অর্থাৎ 1 2 3 4, এখানে 4টা সেল আছে, 4টা সেলের এখানে কাউন্ট করে দেখাই দিচ্ছে। এরপরে দেখেন ম্যাক্স, অর্থাৎ এই যে 4টা সেল বা এখানে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যার সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা আপনার এখানে দেখাই দিবে। এর জন্য মাউসের কার্সরটা এই ঘরে রাখার পরে অটোসামে ক্লিক করার পর যদি ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে এ পর্যন্ত যদি সিলেক্ট করে যদি ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে এর ভিতর থেকে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা এখানে শো করায় দেখা দিচ্ছে। এরপরে আছে কি মিনিমাম। তো এইটা সেম পদ্ধতিতে করতে হবে। এখানে মাউসের কার্সর রাখতে হবে, এরপর অটোসামে ক্লিক করার পর মিনিমামে ক্লিক করবেন, করার পর এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করার পর ইন্টার প্রেস করবেন। দেখেন আমাদের মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন যে সংখ্যাটা 10,000 সেটা এখানে দেখায় দিচ্ছে। তো এই হচ্ছে অটোসামের কাজ। এরপরে দেখতে পাইতেছেন এখানে আছে রিসেন্টলি ইউজ, অর্থাৎ আমরা রিসেন্টলি যে কাজগুলো এখানে করছি সেটা এখানে শো করবে। এরপরে আছে ফিনান্সিয়ালের মধ্যে দেখতে পাইতেছেন এখানে অসংখ্য ফাংশন, ফর্মুলা। সাধারণত ফিনান্সিয়াল ফর্মুলাটা ব্যাংকের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপর আপনাদেরকে একটা বেসিক ধারণা আমি আজকে দিব। তো এর জন্য আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। ফিনান্সিয়াল এটা বুঝাইতে হইলে আমি প্রথমে যেই অ্যাসিরিয়েন্টটা দেখতেছেন ACCRIENT অ্যাসিরিয়েন্ট, এই ফর্মুলাটা ব্যবহার করে আপনাদের দেখাবো। যেহেতু এটা বেসিক ক্লাস, এখানে অসংখ্য ফর্মুলা ফাংশন রয়েছে, সবগুলো দেখানো এক ক্লাসে সম্ভব না। আমি এই জন্য এখান থেকে একটা দেখাচ্ছি আপাতত আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন ইস্যু ডেট, ফার্স্ট ইন্টারেস্ট ডেট, সেটেলমেন্ট, কাউপন রেট, পার ভ্যালু, ফ্রিকুয়েন্সি এবং ফাইনাল রেজাল্ট এখানে আপনাদের দেখাবো। অর্থাৎ আমরা বাজারে যখন শেয়ার ছাড়ি, বিভিন্ন কোম্পানি যখন বাজারে শেয়ার ছাড়ে, এই শেয়ারের কিন্তু নির্দিষ্ট একটা লভ্যাংশ প্রদান করে। তো এই লভ্যাংশের হিসাবটা সাধারণত আমরা এখান থেকেই অ্যাসিরিয়েন্টের মাধ্যমে করতে পারি।
তো এইটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ধরুন আমাদের বাজারে শেয়ার ইস্যু করছে যে ডেটে, সেই ডেটটা এখানে দিছি, ফার্স্ট ইন্টারেস্ট ডেট যেটা সেটা এখানে দিছি, এরপর যে সেটেলমেন্ট ডেটটা সেটা এখানে দিছি, কাউপন রেট এখানে দিছি, পার ভ্যালু এখানে দিছি এবং ফ্রিকোয়েন্সি বা ইয়ার এখানে দিছি। দেওয়ার পর এখানে আমাদের ফাইনাল রেজাল্টটা দেখব। তো এর জন্য আমাদেরকে এই ফিনান্সিয়াল অপশন থেকে অ্যাসিরিয়েন্ট এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন যে এখানে একটা ডায়ালগ বক্স আসছে। আপনি এই বক্সের মাধ্যমেও করতে পারবেন, আবার এইখানে আপনি সূত্র বসায়ও করতে পারবেন। তো আমি এই বক্সের মাধ্যমে করব না, আমি আপনাদেরকে সূত্র বসাই দেখা দিচ্ছি। এখানে মাউসের কার্সর রাখার পর এখানে ইকুয়াল চিহ্ন দেবেন, এরপর লিখবেন এখানে অ্যাসিরেন্ট। দেখেন আমি ক্লিক করার পরে এখানে অ্যাসিরেন্ট চলে আসছে। তো মাউসের যদি ডাবল ক্লিক করি এখানে অ্যাসিরেন্ট চলে আসবে। আমাদের এখানে লেখা আসছে অ্যাসিরেন্ট ইস্যু। দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে শো করে দেখাই দিচ্ছে। তো এখানে প্রথমেই দিচ্ছে ইস্যু, অর্থাৎ ইস্যু ডেট এখানে সিলেক্ট করব, করার পরে কমা দিব, তারপর ফার্স্ট ইন্টারেস্ট ডেট সিলেক্ট করব, তারপর আবার একটা কমা দিব, এরপর সেটেলমেন্ট ডেট ক্লিক করব, তারপর আবার একটা কমা দিব, এরপর কাউপন রেট ক্লিক করব, তারপর এখানে আবার একটা কমা দিব, তারপরে পার ভ্যালু এখানে, অর্থাৎ এই দেখেন এখানে শো করতেছে পার ভ্যালুতে এখানে ক্লিক করব। পার ভ্যালুতে ক্লিক করার পরে আবার একটা কমা দিব, এরপরে ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে দিব, অর্থাৎ এর জন্য আমাদেরকে সিলেক্ট করে দিলাম। এরপরে আবার এখানে কমা দিব, তারপর এখানে দেখতে পাইতেছেন একটা অপশন আসছে বেসিক। এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন। আমি এখানে 0তে ক্লিক করলাম। তো 0তে ক্লিক করার পর এখানে আবার একটা কমা দিব, দেওয়ার পর এখানে লিখে দিব ফলস, FALS ফলস। লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করব। দেখেন আমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট এখানে চলে আসছে। তো এরপরে আপনি বাকিগুলোর যদি আপনি রেজাল্ট পাইতে চান তাহলে কিন্তু আর এখানে ফর্মুলা আপনার দিতে হবে না। এখান থেকে মাউসের কার্সর রাখার পরে এখান থেকে আপনি ড্র্যাগ করে টেনে যদি নিচে নামান তাহলে দেখেন এখানে কিন্তু আমাদেরকে এই রেজাল্টগুলো দেখাই দিল। তো এই ছিল ফিনান্সিয়াল ফর্মুলার অ্যাসিরেন্ট, যে আপনার ফর্মুলা বা ফাংশন দেখতে পারতেছেন সেইটার কাজ। তো এভাবে যদি আমি বিস্তারিত সবগুলো দেখাইতে যাই তাহলে প্রচুর সময়ের প্রয়োজন। এই জন্য বেসিক ক্লাসে আপাতত আপনাদেরকে বেসিক একটা ধারণা দিলাম। এর পরবর্তীতে পার্ট বাই পার্ট বিস্তারিত সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে আছে লজিক্যাল। লজিক্যালের মধ্যে আছে এন্ড, ফলস, ইফ ইরর, নট অর ট্রু। ফর্মুলা বা ফাংশন সম্পর্কে যাদের বেসিক নলেজ আছে তারা কিন্তু এটা জানি, আর যারা একেবারে নতুন তাদের কাছে খুব কঠিন। তো যারা নতুন আজকের ভিডিওটা তাদের জন্য শর্টকাট বোঝানোর ক্ষেত্রে। তো লজিক্যালের মধ্যে যা আছে এর মধ্যে থেকে আমি যে কোনো একটা এখন আপনাদের দেখাবো। লজিক্যাল ফাংশনটা বোঝানোর জন্য আমি এখানে আপনাদেরকে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। তো এখন আমি টেবিলটা ওপেন করি। এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নেম আছে, তারপর লেখা আছে সাবজেক্ট নেম, তারপরে এখানে লজিক্যাল টেস্ট, অর্থাৎ এখানে লেখা আছে ছাত্রদের নাম, তারপর লেখা আছে সাবজেক্টের নাম। এখন এখানে আমরা রেজাল্ট বা ফলাফল দেখব। তো এই বাংলা সাবজেক্টে কে কত মার্ক পাইছে সেইটা হচ্ছে এখানে। তো এখন বাংলা সাবজেক্টে ধরুন পাস মার্ক 33, 33-এর নিচে যারা পাবে তারা ফেল, 33-এর বেশি যারা পাবে তারা পাস। এইটা আমরা এখন এই লজিক্যাল ফাংশন বা ফর্মুলার মাধ্যমে করে দেখাবো। এর জন্য আপনারা এখানে ইকুয়াল সাইন করবেন, তারপর এখানে লিখবেন, এর মধ্যে দেখতে পাচ্ছেন আছে ইফ। আমরা সাধারণত ইফটাই দেখাই। এখন ইফে যদি আমরা ক্লিক করি তাহলে একটা বক্স আসবে। তো আমরা একটা বক্স দেখাবো না, আমরা এখানে বক্সে দেখালে আপনি সহজে সবকিছু বুঝবেন না, আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখাবো। এর জন্য এখানে ইকুয়াল সাইন করবেন, তারপর এখানে লিখবেন ইফ, দেন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে এই সেলটা সিলেক্ট করে দিবেন, এরপরে এখানে লেস দেন দিবেন, তারপরে এখানে কমা দিবেন। এখন এখানে লিখবেন 33, তারপরে এখানে কমা দিবেন, এখানে 33, তারপর কমা, এরপরে আপনি দিবেন ইনভার্টেড কমা, তারপরে এখানে লিখবেন ফেইল, FAIL ফেইল, তারপরে ইনভার্টেড কমা, তারপর দিবেন কমা, তারপরে এখানে লিখবেন, তারপরে আবার আরেকটা দিবেন ইনভার্টেড কমা, তারপর দিবেন পাস, এরপরে আবার ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যদি ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন এখানে চলে আসছে ফর্মুলাটা। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফর্মুলাটা হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 33-এর বেশি পাইছে সে তার কিন্তু এখানে পাস লেখা আসছে, যে 33-এর কম পাইছে সে এখানে ফেল লেখা আসছে। তাহলে এখানে যদি আমি এখন 40 লিখে দিই তাহলে দেখবেন এখানে কিন্তু পাস লেখা চলে আসছে। আবার এখানে যদি আমি 50 লিখে দিই তাহলে দেখবেন এখানে কিন্তু পাস লেখা চলে আসছে। আবার এখানে যদি আমি 30 লিখে দেয় তাহলে দেখবেন এখানে কিন্তু ফেল চলে আসছে। তো এই লজিক্যাল ফর্মুলার কাজ। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সট। তো টেক্সটের এই ফর্মুলা বা ফাংশনের বোঝানোর ক্ষেত্রে আমি একটা টেবিল ক্রিয়েট করছি বোঝানোর সুবিধার্থে। এখন আমি টেবিলটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট, মান্থ এবং ইয়ার, এখানে একটা ডেট আছে। তো আমি যদি এইখানে
ডেটে ক্লিক করার পরে এখানে যদি ইকুয়াল সাইন করি, এরপর যদি এখানে লিখি টেক্সট TEXT, দেখেন টেক্সট এখানে চলে আসছে। টেক্সট ক্লিক করার পর এখানে আমি ভ্যালু সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এরপর আমি এখানে কমা দিলাম, তারপর হচ্ছে ইনভার্টেড কমা দিলাম। এরপরে আমি যদি এখানে DD লিখে দেই, আবার যদি ইনভার্টেড কমা দেই, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যদি ইন্টার প্রেস করি, তাহলে এখানে দেখবেন যে ডেট চলে আসছে। এরপরে আবার এখানে যদি আমি ইকুয়াল সাইন করি, এখানে লিখি টেক্সট, মাউসের ডাবল ক্লিক করলে এখানে টেক্সট চলে আসবে। এরপর যদি এখানে এই সেলটা সিলেক্ট করে দেই, তারপরে কমা দিতে হবে। এরপর এখানে আপনি লিখবেন মান্থ M, এরপরে দুঃখিত M এর আগে ইনভার্টেড কমা দিতে হবে। এরপরে আবার একটা ইনভার্টেড কমা দিতে হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার প্রেস করতে হবে, অর্থাৎ এখানে ফেব্রুয়ারিতে 2 মান্থ চলে আসছে। এরপরে যদি ইয়ারে যাই, এখানে আবার ইকুয়াল সাইন করবেন, এখানে লিখবেন টেক্সট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এই সেলটা সিলেক্ট করবেন, এরপরে এখানে কমা দিবেন, তারপরে ইনভার্টেড কমা দিবেন, এরপর লিখবেন 3টা Y, আবার ইনভার্টেড কমা দিবেন, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ইন্টার প্রেস করবেন। দেখেন এখানে কিন্তু ইয়ার চলে আসছে। তো এখন এখানে ডেট, মান্থ, ইয়ার এখানে যদি আপনি পরিবর্তন করেন, এখানে দেখবেন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখানে ফেব্রুয়ারি মাস যদি এখানে চেঞ্জ করে যদি অক্টোবর মাস দেই 10 মাস, দেখবেন এখানে কিন্তু 10 চলে আসছে। এখন এখানে ডেট চেঞ্জ করে যদি আমি এখানে 30 দেই, তাহলে দেখবেন এখানে ডেট 30 আসছে। আবার এখানে ইয়ারের জায়গায় যদি আমি এখানে 2020 দেই, দেখবেন এখানে 2020 চলে আসছে। তো এই হচ্ছে টেক্সট ফর্মুলার কাজ। এরপরে আছে ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইম বোঝানোর ক্ষেত্রে আমি এখানে একটা ডেট অ্যান্ড টাইমের একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা সেল সিলেক্ট করব, তারপরে ইকুয়াল দেব, এরপর এখানে লিখব ডেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর দেখেন এখানে লেখা আসছে, প্রথমে আপনি ইয়ার সিলেক্ট করবেন, এখন ইয়ার সিলেক্ট করব, তারপরে কমা দিব, এরপরে মান্থ সিলেক্ট করব, কমা দিব, এরপর ডে সিলেক্ট করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ইন্টার প্রেস করব। তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু ডেটটা এখানে শো করতেছে। অর্থাৎ আমরা যদি এখানে পরিবর্তন করি, পরিবর্তন করলে কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি এখানে এটা যদি পরিবর্তন করি, তাহলে এখানেও পরিবর্তন হয়ে যাবে। আবার এখানে সাল পরিবর্তন যদি করি, তাহলে দেখবেন সাল পরিবর্তন হয়ে গেছে। তো এই হচ্ছে ডেট টাইমের কাজ। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে আরো অসংখ্য ফাংশন ফর্মুলা আছে, আপনি চাইলে এগুলা নিয়েও কাজ করতে পারবেন। যেহেতু এটা বেসিক ক্লাস, এই জন্য আমি বিস্তারিত এখানে আলোচনা করতেছি না। বিস্তারিত অবশ্যই সব ফর্মুলা এবং ফাংশন নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করব। এরপরে আছে লুকআপ এন্ড রেফারেন্স। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফর্মুলা আছে। এই সব ফর্মুলা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন, যেমন এই যে এইচ লুকআপ, হাইপার লিঙ্ক, ইন্ডেক্স, লুকআপ, ম্যাথ, রো, এখান থেকে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আছে ম্যাথ এন্ড ট্রিক, অর্থাৎ আমরা যারা ম্যাথ বা গণিত, সাধারণত গণিতের ক্ষেত্রে অনেক সূত্র বা ফর্মুলার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে এখানে অসংখ্য ফর্মুলা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই ফর্মুলা নিয়ে কাজ করতে পারবেন। এরপরে দেখতেছেন মোর ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল, এখান থেকেও আপনি অনেক ফাংশন বা ফর্মুলা পাবেন, এগুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং, এখানেও বেশ কিছু ফাংশন ফর্মুলা আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এরপর সে কিউব ইনফরমেশন, কম্পাটিবিলিটি। তো এখানে এরকম অসংখ্য আপনি ফাংশন পাবেন, এগুলো আপনি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাদের এটা বেসিক ক্লাস, এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে অ্যাডভান্স লেভেলের আলোচনা হয়ে যাবে, এই জন্য আজকের ক্লাসে এটা স্কিপ করলাম। অন্য ক্লাসে বিস্তারিত পার্ট বাই পার্ট অবশ্যই আলোচনা করব। এরপরে আছে ডিফাইন্ড নেম। ডিফাইন্ড নেমের মধ্যে আছে নেম ম্যানেজার। তো এটা বুঝতে হলে আমাদেরকে এখানে যেমন ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই নেম বক্সে কিন্তু এখানে আছে H4 লেখা। তো আমি যদি এখন এই নেম ম্যানেজারে ক্লিক করি, এখানে যদি আমি এখন ইউ লিখি, লেখার পর যদি ওকে ক্লিক করি, তাহলে আমাদের দেখবেন যে এখানে ইউ নামে কিন্তু একটা অপশন এখানে নতুন সেট হয়ে গেছে। এর মানে হচ্ছে এইখানে দেখতে পারতেছিলেন যে আমাদের এই সেলটার অ্যাড্রেস ছিল H4, এখানে কিন্তু H4 না, এখন ইউ চলে আসছে। তো এই হচ্ছে নেম ম্যানেজারের কাজ, অর্থাৎ আপনার এই সেলগুলো থেকে আপনি এখান থেকে নাম পরিবর্তন করে দিতে পারবেন এই সেলের। যেমন আমি এখানে এই সেলটা সিলেক্ট করলাম, এখানে E4 লেখা আছে, আমি যদি নেম ম্যানেজারে ক্লিক করি, এরপরে নিউতে ক্লিক করি, আমি যদি এখানে FFF দিয়ে ওকে ক্লিক করি, তাহলে আমার এখানে দেখতে পারবেন যে FF নামে একটা সেল, এখানে সেল নেম ক্রিয়েট হয়ে গেছে, আর এখানে কিন্তু এটা শো করতেছে। আমরা চাইলে এখান থেকে এটা এডিট করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। তো আমরা আগে যেগুলো করছি ওখান থেকে এগুলো ডিলিট করে দিই।
এখান থেকে একটা ডিলিট করে দিলাম আর একটা ডিলিট করে দিই। তো এইটা এখন দেখাই, যেমন দেখেন এখানে কিন্তু তখন ছিল E4, এখন কিন্তু FF আসছে। তো এই হচ্ছে নেম ম্যানেজারের কাজ। এরপরে আছে ডিফাইন নেম, এখান থেকে আপনি নেম ডিফাইন করতে পারবেন এবং এইখান থেকে ইউজ ফর্মুলা, অর্থাৎ এখানে আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন। এরপর এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন, অর্থাৎ এই সিলেকশন থেকে আপনি এখান থেকে নতুন করে ফর্মুলা ক্রিয়েট করতে পারবেন। এরপরে দেখতে পাইতেছেন ফর্মুলা অডিটিং। ফর্মুলা অডিটিং বুঝতে হলে আমাদের এই টেবিলটা এখানে ক্রিয়েট করছি, করার পর এইখানে দেখতে পাইতেছেন ট্রেস নামে একটা অপশন, অর্থাৎ আমরা যদি এখানে সিলেক্ট করার পর ট্রেসে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা এখানে দেখাই দিচ্ছে যে আপনার এই ঘরগুলোর ফর্মুলা এখানে আছে। আবার যদি এখানে সিলেক্ট করার পর যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে দেখবেন যে এখানে দেখাই দিচ্ছে যে এই ফর্মুলাগুলো, অর্থাৎ এই ঘরের মানে যোগফল এইখানে নামানো আছে। আবার যদি এইখানে সিলেক্ট করার পর যদি এই ঘরগুলোর যোগফল নামাই তাহলে দেখেন এখানে আমি একটা সাম করে আপনাদের দেখাই। এই ঘরগুলোর যোগফল যদি আমি এখানে নামাই, এখন এখানে সিলেক্ট করার পর যদি আমি ট্রেসে ক্লিক করি তাহলে দেখবেন এই যে দেখাই দিচ্ছে যে আমাদের এই যোগফলগুলো এখানে আছে। তারপর এখানে রিমুভ অ্যারো, আমি যদি রিমুভ অ্যারো ক্লিক করি তাহলে এই অ্যারোগুলো চলে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন শো ফর্মুলা, অর্থাৎ আমাদের এখানে কি কি ফর্মুলা আছে তাহলে কিন্তু এই যে দেখেন ফর্মুলাগুলো কিন্তু শো করে এখানে দেখাই দিচ্ছে যে আমাদের এখানে এই ফর্মুলা আছে, এই যে এখানে কিন্তু দেখাই দিচ্ছে। এরপরে যদি আমরা এখানে আবার শোতে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। এরপর দেখতে পাইতেছেন ইরর চেকিং, অর্থাৎ আমাদের এখানে কোনো যদি ইরর থাকে সেটা আপনারা এই ইরর চেকিং থেকে চেক করতে পারবেন। এরপরে আছে ইভ্যালুয়েট ফর্মুলা, অর্থাৎ এখান থেকে আপনি ফর্মুলা ইভ্যালুয়েট করতে পারবেন। এরপরে আছে ক্যালকুলেশন অপশন। ক্যালকুলেশন অপশনটা আমাদের প্রয়োজন হয়, যেমন আমরা কিন্তু এই সেলটা এই কলামগুলোর যোগফল কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে নামানো আছে। তো এর জন্য এই ক্যালকুলেশন অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে যদি অটোমেটিক না দিয়ে যদি ম্যানুয়াল দেই তাহলে দেখবেন যে এখানে আসছে কত 10,000। যদি আমি এখন 5,000 করি তাহলে কিন্তু আমাদের এই যোগফলটা পরিবর্তন হইতেছে না, অর্থাৎ কি এইখানে ম্যানুয়াল দেওয়া আছে। এখন যদি অটোমেটিক ক্লিক করি তাহলে দেখবেন যে ওইখানে কিন্তু আমাদের যোগফলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন আমি এখানে অটোমেটিক ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন আবার যদি এখানে যদি আমি 80,000-এর জায়গায় যদি 50,000 দেই তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে যদি আমি এই ম্যানুয়াল সিলেক্ট করার পর এখানে যদি চেঞ্জ করি তাহলে কিন্তু চেঞ্জ হবে না। তো এই হচ্ছে ক্যালকুলেশন অপশনের কাজ। এরপরে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট নাও, অর্থাৎ আমরা এখানে রাখার পরে এখান থেকে ক্যালকুলেট করতে পারবো এবং এই ক্যালকুলেট শীটের মাধ্যমে পুরো শীটটা ক্যালকুলেট করতে পারবো। তো এই ছিল ফর্মুলা ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।